নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, যেটা এখন সবথেকে হট টপিক, ট্রেজার এনএফটি। তো ট্রেজার এনএফটি যারা এখনও নামও শোনেনি একটু বলে দিই। ট্রেজার এনএফটি হলো একটা অনলাইন প্ল্যাটফর্ম, ক্রিপ্টো প্ল্যাটফর্ম, যেটাকে বলা হয় এনএফটি। তো এখানে আপনার খুব ভালো ইনকাম হয়েছে, বা টপ লিডার শুনেছি নাকি প্রচুর লেভেল ইনকাম করেছে। হ্যাঁ, এটা রিয়েল। তো এটা সত্য, কারণ আমি অনেকটা ঘাটার পরে অনেক রকমভাবে আলোচনা পর্যালোচনা সব কিছু করার পরে জানতে পারলাম যে এনএফটি থেকে সত্যিই অনেক লেভেলে ইনকাম করা হয়েছে। অনেকে তার গাড়ি, অনেকে বাড়ি, অনেক লেভেলের ইনকাম তারা এনএফটি থেকে করেছেন। তো বর্তমান কথা হলো যে কিছুদিন আগেও, অর্থাৎ 26 তারিখ বা 25 তারিখ থেকে যখন হঠাৎ করে ব্লাইন্ড বক্সে 10,000 5,000 করে ব্লাইন্ড বক্সে থেকে যখন ইউএসডিটি, যেটা একটা ভ্যালুয়েবল, যেটাকে আমরা ডলার বলি, মানে একটা ডলারের দাম 95, 93, 88 এরকম লেভেলে একটা থাকে। তো বুঝতেই পারছেন, 10,000, 20,000, 5,000। তো এই ব্লাইন্ড বক্স আসার পর থেকে নাকি ভীষণ লেভেলের হলো আপনার উইথড্রল করা হয়েছিল, উইথড্রলে বসানো হয়েছিল, যার জন্য নাকি কোম্পানিতে বিভিন্ন রকম অডিট ইস্যু হয়। তো তারপরে আবার নাকি সেটাকে হালকা টার্ন করিয়ে আবার বলা হয় সেখান থেকে নাকি একটা এক্সচেঞ্জে আনা হচ্ছে কোম্পানিকে, যার জন্য অনেক লিকুইডিটি দরকার, অর্থাৎ অনেক পয়সা দেখানোর দরকার হয়, যার জন্য নাকি সেই উইথড্রলগুলোকে লক করে বা রিজিউম করে রেখে সেই লিকুইডিটিটাকে শো করিয়ে ইউএস স্টক মার্কেট মানে ক্রিপ্টো মার্কেটে হলো আপনার আনছে কোম্পানি। তো আমার এখানে একটাই প্রশ্ন যে ব্লাইন্ড বক্স দেওয়ারই কী দরকার ছিল? স্যার, ব্লাইন্ড বক্স দেওয়ারই কী দরকার ছিল যখন জানেন? আচ্ছা, এরকম দুনিয়াতে কেউ কি পাবেন যে আপনার অ্যাকাউন্টে 5,000 10,000 টাকা যদি ঢুকে যায় ভুল করে, আপনি কি দেখবেন কোথা থেকে এসছে? আগে উইথড্র বসাবেন যদি ভুলভাল কিছু হয়। এটা থিঙ্কিং। আপনি যদি 10,000 20,000 ইউএসডিটি পেয়ে যান, তো কে বসাবে না? তাহলে স্যার, আপনাকে ব্লাইন্ড বক্সে এত দেওয়ার কী দরকার ছিল? আপনি কম দিতে পারতেন, বা ওই ব্লাইন্ড বক্সটাকে আরও 10 দিন 20 দিন 25 দিন লক করতেন, বা যে 86 ইউএসডিটি ডিপোজিট করেছে তাকে দিতে পারতেন। তার আপলাইন ডাউনলাইনকে দেওয়ার কী দরকার ছিল ভাই? তো স্যার, এখানে আপনাদের অনেক ভুল ছিল। এখন বড় টপ লিডাররা কথা বলছে কোম্পানি হয়ে। তো আমি চাই, দেখুন, টাকা ইনভেস্ট আমারও আছে এখানে। আমি চাই টপ লিডাররা কথা বলে সমস্ত কিছু আবার সঠিক আগের মতো হয়ে যাক। আমরা যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো আবার যেন পূরণ করতে পারি। তো এই প্রশ্নগুলো আমার বারবার মাথার মধ্যে ঘুরছিল যে কেন ব্লাইন্ড বক্সের চক্করটাই ছিল। এরকম তো না যে ব্লাইন্ড বক্সের চক্করটাই ছিল একটা প্ল্যান। যাই হোক, ওটা আমি এখন আর বলবো না, কিছু দেখা যাক। তো কোম্পানির গুড নিউজ এগুলো আছে যে নাকি 15 তারিখ থেকে উইথড্রল ইন্ডিয়াতে স্টার্ট হচ্ছে। 4 তারিখ থেকে দুবাইতে নাকি উইথড্রল স্টার্ট হয়ে গেছে। যাই হোক, আমার কোনো পরিচয় নেই, আমি জানতে পারবও না। তো ওয়েট অ্যান্ড সি 15 তারিখের পর থেকে কী হয়। আর 10 তারিখের পর থেকে নাকি খুব ভালো কিছু নিউজ আসবে, সেটার জন্যও আমি ওয়েট করছি। সবার ফার্স্ট সেই সমস্ত নিউজগুলো আমি সবার ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করব পাওয়া মাত্রই। তো আরেকটা কথা আমি বলি যে তোমরা প্লিজ বস যারা এর ভরসায় আছো, 100% শিওর থেকো না যে এটাই তোমার কেরিয়ার। এখানেই আমার অনেক জায়গা থেকে খবর আসছে যে বিভিন্ন যারা কম পয়সা ইনকাম করেন, মানে 400-500 টাকা যারা পার ডে ইনকাম করতো, তারা নাকি অনেকে কাজটাই ছেড়ে দিয়ে টোটালি নাকি ফুল টাইমার হয়ে গেছিলো, ফুল টাইম এখানে কাজ করছিলো। তো বস, আপনারা আবার কাজে যান, কাজ করেন। যদি এটা হয় তো খুবই ভালো কথা, কারণ এটা আমাদের গেম চেঞ্জার একটা প্ল্যাটফর্ম। তো আবার আপনারা সবাই কাজ শুরু করেন। বস, কাজ না করলে কিন্তু প্রতিটা দিন আমাদের কাছে থেকে চলে যাচ্ছে, এবং প্রত্যেকটা দিনের যে পয়সাটা আমরা পেতাম না, সেই পয়সাটাও কিন্তু আমরা পাচ্ছি না। তো সব দিক থেকে লস। প্যানিক করার কিছু নেই। ভুল যেটা করে ফেলেছি সেই ভুলটাকে আমরা দ্বিতীয়বার করব না। ভুল যেটা করেছি সেই ভুলটাকে বারবার হাতিয়ে নিজেকে কষ্ট দিয়ে নিজেকে ডিপ্রেসডে গিয়ে কোনো লাভ নেই। আপনারা সবাই কাজে যান, কাজ করেন। আর 15 তারিখ থেকে ভালো কিছু খবর আসবে। আর সত্যিই ট্রেজার এনএফটি অনেক রকম আপডেট দিচ্ছে। এটা না অ্যাপস বন্ধ করে দিয়েছে টোটালি সব কিছু, এরকম না। অন্যান্য কোম্পানি এরকম কিছু আগের কোম্পানি আমি দেখছিলাম, তো তার টোটালি নাকি এরকম যখন গেছিলো টোটালি চলে গেছিলো। তো এখনও কিছু উম্মিদ করা যায়, এখনও কিছু বিশ্বাস করা যায়। সেই বিশ্বাসটা রেখেই আমরা সামনের দিকে যাব।
তো প্লিজ আমার এই কথাগুলো মনে রাখেন। আপনারা যারা কাজ বন্ধ করে এই সমস্ত করছেন তারা প্লিজ কাজে যান, কাজ করেন। আমি অবশ্যই ভিডিও আসার পাওয়া মাত্রই আমি বিভিন্ন সব সময় এটা নিয়ে আমি ঘাটছি সব সময়ের জন্যে। তো কোনো একটা খবর পাওয়া মাত্রই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমারও ভিডিও করতে অনেকটা ভালো লাগবে। একটা লাইকও করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে, কারণ ওটা অনেক মোটিভেশন পাই আমি। আরেকটা কথা বলি বন্ধু, সেটা হলো টাকাটা যেহেতু আপনার, যে যতই বলুক না কেন, কোথাও ইনভেস্ট করার আগে, সেটা কোনো ইন্ডিয়ান স্টক মার্কেটেই হোক না কেন, সেই কোম্পানি সম্বন্ধে ভালো করে আগে একটু দেখে নেন। সেটা হতেই পারলো কোনো একটা অ্যাডে আমি দেখলেন যে টাটা ক্যাপিটাল আজকে বিশাল কিছু পারফর্ম করবে বা 5 বছর বিশাল কিছু করবে, আপনি টাটা ক্যাপিটালে ইনভেস্ট করে দিলেন না, এটা নয়। আপনি ওটা জানুন, ওটা সম্বন্ধে আপনি আপনার হাতে সমস্ত কিছু আছে, আপনি বিভিন্নভাবে আপনি জানুন ওই বিষয়টা নিয়ে, ঠিক আছে? জানুন সেই বিষয়গুলো নিয়ে, জানার পরে তারপরে ইনভেস্ট করুন। তো ইনভেস্ট করার আগে একটু সব কিছু ভালো করে সব কিছু চেক করার পরে ইনভেস্ট করুন, কারণ টাকাটা আপনার। টাকা যদি আপনার লস যায় বা কোনোভাবে যদি সেটা নষ্ট হয়, সবাই আপনাকে ভরসায় দেবে যে আপনারা আমার কথা শুনে ইনভেস্ট করেছেন, আপনার যাতে নিজের টাকাটা ফেরত আসে সেটার জন্য আমি লড়াই করছি, আমি লড়াই করব শেষ দিন অবধি, বা আপনাকে লস হতে দেব না। তারা কি করবে? এই কোম্পানি যাবে, নেটওয়ার্কিং কোম্পানি, আর অন্য একটা নেটওয়ার্কিং কোম্পানিকে বসাবে। এটাই আমাদের ইন্ডিয়ার অবস্থা। তো মানি মার্কেটিং, নেটওয়ার্কিং বিজনেসতে ইন্ডিয়া একদম শেষ। হ্যাঁ, তো এখানে বিভিন্ন রকম বড় বড় কথা হয়। তো আমি খারাপ কিছু বলছি না, আমি জাস্ট বলছি যে এরা যারা বলেন তারা এটা যদি বাই চান্স চলেও যায়, অন্য একটা কোম্পানিকে নিয়ে এসে বলবে আপনার পয়সাটা রিকভার করে দেবে, ঠিক আছে? তো এই সমস্ত চক্করে না থেকে হলো এটা করেন। আর সবাই প্লিজ প্যানিক হয়েন না, নিজের শরীরের সুস্থ রাখেন, ভালো কিছু চিন্তা করেন, নিজের ভবিষ্যৎকে নিয়ে ভাবেন, ঠিক আছে? তারপরে দেখা যাক। ওই 1% অভিজ্ঞ এখনও বাকি আছে, ওটা নিয়ে তো আমরা চলছি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নমস্কার, দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে।